আর এসব পোলাপান, ভাই তুমি এমবেসি বাংলাদেশে ভারতের হাই কমিশন ঘেরাও করো কেন? পারলে সরাসরি যুদ্ধ ঘোষণা করো না দেখি, হেডম থাকলে ভারতের ভূমিতে এক পা রাখতে পারবে না তোমরা, একটি পা রাখতে পারবে না তোমরা। 10,000 হও 10 লাখ হও, ভারতের ভূমিতে এক পা রাখার ক্ষমতা রাখো না। তোমাদেরকে পাকিস্তানের আব্বারা যতই তোমাদের উস্কাক, সুতরাং বাংলাদেশকে আর আন্তর্জাতিক মহলে একা করো না। বাস্তবতা হচ্ছে ভারত ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে বাংলাদেশের চেয়ে অনেক অ্যাডভান্স। এমনকি মুসলিম দেশ কোনোটাই ভারতকে ছেড়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে না। এই মুসলিম ভাইরা কেউ দাঁড়াবে না, একমাত্র পাকিরা দাঁড়াতে পারে। সৌদি আরব দাঁড়াবে না, ইরান দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। ভারত, ইভেন আফগানিস্তানও দাঁড়াবে না। কেউ বাংলাদেশের পাশে ভারতকে ছেড়ে দাঁড়াবে না, যতই মেরে ভাই মেরে মুসলিম উম্মা যাই বলো। এটা হচ্ছে বাস্তব, কারণ বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি অত্যন্ত দুর্বল, এবং কোনো ইউরোপিয়ান দেশও দাঁড়াবে না, আমেরিকাও দাঁড়াবে না, আরে চীনও দাঁড়াবে না বাংলাদেশের পাশে। সুতরাং এত ফাল পারছে কেন? তারা কি ভারত দখল করার ক্ষমতা রাখে? আসলে ওই যে বললাম, মেইন কারণটা হলো তারেককে ট্র্যাপে ফেলা। বুঝতে বাকি আছে আপনাদের? দেখেন সামনে কিভাবে চাপ দেয় বিএনপিকে এরা। এই ভারতকে ইস্যু করি, বিএনপিকে চাপ দিবে, তারেককে চাপ দিবে, আবার গন্ডগোল করার চেষ্টা করবে এই জামাতি বি টিম।